হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি হলিউডের একটা ফিল্ম, মানে হচ্ছে একটা স্প্যানিশ ফিল্ম, একটা মেক্সিকান অ্যাকশন থ্রিলার ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে ভেঞ্জেন্স, যেটা আমাদের অ্যামাজন প্রাইমে রিলিজ হয় 17 এপ্রিল। এই ফিল্মটা আমি ফাইনালি কমপ্লিট করলাম। এটা একটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, ঠিক আছে? কেমন লাগলো আমার এই ভেঞ্জেন্স ফিল্মটা, যেটার ভেঞ্জেন্স মানে হচ্ছে প্রতিশোধ, বদলা, রিভেঞ্জ। তো এটা একটা স্প্যানিশ ফিল্ম। কেমন লাগলো আমার, আমি দেখলাম, ঠিক আছে? সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আমি ফিল্মটাকে রিভিউ করি, এই ফিল্মটা খুবই একটা ওয়ান টাইম ওয়াচ ফিল্ম। ফিল্মটার ডেফিনেটলি অ্যাকশনটা বেশ ভালো লাগে, মানে অ্যাকশনের স্টাইলাইজেশন, অ্যাকশনের কোরিওগ্রাফি, দেখতে মজা লাগে অ্যাকশনটা, এবং অ্যাকশনের মধ্যেও ব্রুটালিটি আছে। বাট অ্যাকশনটা খুব কম আছে, ঠিক আছে? মানে খুব লিমিটেড কিছু সিকোয়েন্স আছে অ্যাকশনের, একদম নেই বললে চলে। একদম স্টার্টিংয়ে আছে এবং একদম শেষে আছে, ঠিক আছে? এবং বাকি পুরো ফিল্মটাই একদম জাস্ট ড্রামার ওপরে ডিল করে। ড্রামাটা ডিল করে মানে এমন না যে ড্রামাটা বিশাল লেভেলে ওয়ার্ক করছে, কোনো ইমোশন ওয়ার্ক করে না, ঠিক আছে? কোনো ড্রামার কোনো পোর্শনই ওয়ার্ক করে না। ফিল্মের মধ্যে কোনো মোমেন্টস নেই যেগুলো আপনি এনজয় করবেন, ঠিক আছে? এর থেকে বেটার ফিল্ম আমার ওই ফিল্মটা লেগেছিল। কিছুদিন আগে একটা ফিল্ম এসেছিল, ওই যাতে আমাদের ছিল, ওই অ্যাকোয়াম্যানের হিরোটা জেসন মোমোয়া ছিল, আর আমাদের বাতিস্তা ছিল, যেটা একটা কমেডি ফিল্ম ছিল, অ্যাকশন কমেডি ফিল্ম। ওই ফিল্মটা আমার মনে হচ্ছে এর থেকে অনেকটা বেটার মনে হবে, ঠিক আছে? মানে ওই ফিল্মটা আমার ভালো লাগেনি, বাট এর থেকে বেটার। মানে এই ফিল্মটা একদম আমার জমেনি, ঠিক আছে? এই ফিল্মটা গল্পটা হচ্ছে যে একটা আর্মি গ্রুপের মধ্যে আমাদের যে হিরো, সে একজন সোলজার। তো সে একটা মিশন কমপ্লিট করছে, একটা বড় মানে মাফিয়া তাকে ধরছে। সে মানে বন্দুক টন্দুক বিক্রি করে, কেনা বেচা করে। এবার ফাইনালি সে মিশনটা কমপ্লিট পর সে একটা হোটেলে, একটা রিসর্টে তারা সময় কাটাচ্ছে, এবং সেখানে একটা অ্যাটাক হচ্ছে যেখানে তার ওয়াইফ মারা যাচ্ছে। ইয়েস, যেখানে হিরো সে একটা মিশন কমপ্লিট করেছে, তারপরেই তার বাড়িতে হামলা হচ্ছে, তার ওয়াইফ মারা যাচ্ছে, তার ওয়াইফকে মেরে দেওয়া হচ্ছে। কে মারলো, ঠিক আছে? কেনই বা মারলো, কি কারণে মারলো, এবং যারা মেরেছে তারা কি সোলজার, এই আর্মি গ্রুপেরই কেউ, নাকি বাইরের কেউ, ঠিক আছে? তো সেইটাই আমাদের হিরো, সে এবার ফিরছে, বদলা নেবে, সে জানতে চায় কেন মেরেছে, কে মেরেছে। একটা থ্রিলার অ্যাঙ্গেল এখানে রাখা হয়েছে। তো সেই সব জানতে গেলে আপনাদেরকে এই ফিল্মটা দেখতে হবে। যেরকম বললাম যে ফিল্মে যে অ্যাকশন সিকোয়েন্স, সেগুলো খুব টাফ, সেগুলো দেখে খুব একদম মনে হয় যে হার্ড টু হার্ড। এমন না যে হিরো মারছে, ভিলেন পড়ে যাচ্ছে বা বাকিরা উড়ছে, এরকম না। খুব হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের রিয়েলিস্টিক অ্যাপ্রোচে অ্যাকশন আছে, যেটা দেখতে মজা লাগে, যার মধ্যে ব্রুটালিটি আছে, ভায়োলেন্স আছে, এবং অ্যাকশনটা জন উইক লেভেলের অ্যাকশন আছে। মানে জন উইক লেভেলে, মানে জন উইকের মতো অত অ্যাকশন নেই বা অত ক্যামেরার কাজ হেভি না, বাট যে অ্যাকশনটা আছে মানে হ্যান্ড টু হ্যান্ড, ঠিক আছে? সেটা দেখে না খুব টাফ মনে হয়। মানে এমন না যে মানে হিরো খুব সহজেই মেরে দেবে। হিরোর এখানে ফেটে যাচ্ছে, যাকে মারছে তারও ফাটছে, যে মারপিট করছে তারও ফাটছে। তো এখানে সবাই মানে ফেটে যাচ্ছে লড়াই করতে গেলে। এখানে এমন না যে মারছে জাস্ট পড়ে যাচ্ছে। তো অ্যাকশনের এই যে অ্যাপ্রোচটা, এটা বেশ ভালো লেগেছে। অ্যাকশনটা নেই খুব, একদম লিমিটেড কিছু সিকোয়েন্স, বাট যেটুকু সিকোয়েন্স আছে আপনি অ্যাকশনটার জন্য মজা পাবেন। ফিল্মের ক্লাইম্যাক্স খুব ইজি মনে হয়ে গেছিলো, মানে খুব ইজি, সরি আমি ভুল বললাম, ইজি না, মানে খুব শর্টে শেষ হয়ে যায় একদম। ক্লাইম্যাক্সে যেটা হয়, এন্ডিংটা, সেটা আপনি বুঝতে পারছেন যে কি হবে, এবং খুবই স্ট্রাকচার বেসড একটা টেমপ্লেট বেসড একটা সিনেমা, যে আপনি বুঝতে পারছেন, প্রেডিক্ট করে ফেলবেন যে গল্পটা এরকম হতে চলেছে, ক্লাইম্যাক্সটা ঠিক এরকম হবে, যেটা আমি প্রেডিক্ট করে ফেলেছিলাম। এবং যেহেতু ফিল্মের নামই হচ্ছে ভেঞ্জেন্স, ঠিক আছে? তো রিভেঞ্জ, তো আপনি ভাববেন যে না কিছু হবে, বাট এখানে কিন্তু আপনি ধুরন্ধরের মতো রিভেঞ্জ যেন খুঁজতে যাবেন না, কারণ সেই সব রিভেঞ্জ আপনি পাবেন না। গল্পটা, ফিল্মের স্ক্রিন প্লেটা মনে হয় যে টেনে হিজড়ে অনেকটা বাড়িয়েছে। মানে সে ইনভেস্টিগেট করছে, এ করছে, ঠিক আছে, বাট সেই ইনভেস্টিগেশনের মধ্যে কোনো মজা নেই। সেই ইনভেস্টিগেশনটা কোনো আপনাকে দারুণভাবে কিছু হেল্প করছে না এন্টারটেনমেন্ট দিতে, সেটা আপনাকে কানেক্ট করছে না। যেভাবে লাস্টে টুইস্টটা আসে, ঠিক আছে, মানে সেটা খুব, মানে এরকম টুইস্ট আমরা এর আগেও অনেক সিনেমায় দেখেছি, এবং টুইস্টটা কোথাও গিয়ে হেভি লেভেলে কিছু কাজ করে দিচ্ছে না আপনাকে। বাট হ্যাঁ, ডেফিনেটলি ক্লাইম্যাক্সে যে বললাম যে অ্যাকশন সিকোয়েন্সটা, সেটা মজা দেয়। এবং যখন ওরা আসে, তখন ওই আসে মানে রিভেঞ্জ নেওয়ার জন্য, সেই জিনিসটা একটু মজা দেয়। বাকি ওভারঅলে সেরকম কিছু নেই। এখানে যে আমাদের ভিলেন, মেন যে অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, তার একটা মানে কাইন্ড অফ একটা বন্ধু আছে, একটা বডিগার্ড আছে, যে খুব মাচো। তো তার ক্যারেক্টারটা আমার বেশ ভালো লেগেছে। মানে সে একটা কাইন্ড অফ একটা আমাদের এর মতো, কি বলে ওই, মানে বলে না, মানে সব কিছু সাফা করে দেবে, মানে সবুজ মিটিয়ে দেবে, যেটা একটা কাইন্ড অফ একটা অ্যাসাসিয়ান বলতে পারেন আপনি, ঠিক আছে? তো সে, তার যে ক্যারেক্টারটা, তাকে যেভাবে এখানে দেওয়া হয়েছে, এবং এখানে একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের মতো একটা সিকোয়েন্স এখানে রাখা হয়েছে, যেখানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7টা যদি আপনারা দেখেন, তো হপস আমাদের এই, হ্যাঁ, 7-এ যে জেসন স্মিথ, আমাদের জেসন স্টেথম যখন তার ইন্ট্রোডাকশন হয়, ঠিক আছে, যখন ওই ওরা লড়াই করে তার মধ্যেও আসে, তো
তো ওই সিকোয়েন্সটার কথা মনে পড়ে যায়, যেখানে এখানেও একটা ওইরকম সিকোয়েন্স রাখা হয়েছে ওইরকম গাড়ির সাথে। তো ওই সিকোয়েন্সটা দেখে আমার ফার্স্ট অ্যান্ড ফিউরিয়াস 7-এর কথা মনে পড়েছে। হ্যাঁ, ডেফিনেটলি ক্যামেরার কাজ ভালো, কিছু সিকোয়েন্সে, অ্যাকশন সিকোয়েন্সে বা গাড়ির চেস সিকোয়েন্সে ক্যামেরা ওয়ার্ক ভালো। ফিল্মটা মানে টেকনিক্যালিটিস ভালোই, এমন না যে খারাপ, বাট ফিল্মটা এক্সিকিউট করতে পারেনি ঠিকমতো প্রেজেন্ট করতে পারেনি। গল্পটার মধ্যে আরও কিছু অ্যাকশন সিকোয়েন্স ডিমান্ড করতো, কিছু এরকম মোমেন্টস যেগুলো বেশ ব্যাপক লাগবে। ইনভেস্টিগেশনটা এরকম হওয়া দরকার ছিল যেগুলো আপনাদের পুরো এজ অফ দ্য সিট একটা ব্যাপার দেবে, থ্রিলটাকে খুব হাই রাখতে হতো। এখানে একদম সব কিছু নর্মাল ওয়েতে চলে যায়, খুব ফ্ল্যাটভাবে গল্পটা এগোতে থাকে এবং খুব ক্লিশে লাগে। ঠিক আছে, মানে জিনিসপত্রগুলো মানে আপনি প্রেডিক্ট করতেই যাবেন এবং সিনেমাটা পুরোই হচ্ছে প্রেডিক্টেবলের ওপর, মানে আপনার প্রেডিকশনের ওপর দাঁড়িয়ে পড়ে। ঠিক আছে, একদম নতুন কিছু আপনাকে মানে একদম দেবে না। তো ওভারঅলে এটা একটা আমার ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম মনে হয়েছে। ঠিক আছে, মানে একবার দেখলাম টাইম পাসের জন্য, এরকম টাইপের একটা ফিল্ম। ঠিক আছে, তো আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ভেঞ্জেন্স ফিল্মটাকে নিয়ে, যেটার আমাদের অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে। ফিল্মটা দেখুন, অ্যাকশন থ্রিলার ফিল্ম, একটা ওয়ান টাইম ওয়াচ এক্সপিরিয়েন্স আপনাদের হবে, টাইম পাস হবে। তো এই ছিল আমার রিয়াকশন, এই ছিল আমার রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুললে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।